9 জিলহজ। পবিত্র হাদিসে এসছে আরাফাতের অবস্থানে হজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আরাফাতে অবস্থান করার নামই হচ্ছে হজ। সে আজ 9 জিলহজ বিশ্বের প্রায় 20 লাখেরও বেশি মানুষ এই আরাফাতের ময়দানে হজ করার জন্য এসেছেন এবং আরাফাত ময়দানটি প্রায় 9 কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং গত পরশুদিন তারা মিনা থেকে মিনায় রাত যাপন করেছেন এবং আজকে সকালে এবং গতকাল রাত থেকে আরাফাতের ময়দানে আসা শুরু করেছেন এবং আজকে সূর্যাস্তের পরে হজযাত্রীরা হাজিরা এই আরাফাতের ময়দান ত্যাগ করবেন। এই আরাফাতের ময়দানে বলা হয় যে হযরত আদম আলাইহিস সালাম, আরাফাত শব্দের অর্থ পরিচয়, অর্থাৎ তিনি যে শ্রীলঙ্কায় বা সিংহলে বেহেশত থেকে নেমে এসেছিলেন দুনিয়াতে এবং এই আরাফাতের ময়দানে বিবি হাওয়ার সঙ্গে তার দেখা হয়েছিল, সেই জন্য আরাফাত শব্দের অর্থ পরিচয়। তো এই পরিচয় হওয়ার পর আদম এবং হাওয়া পরিচয় হয়ে তারা মুজদালিফা নামক জায়গায় রাত যাপন করেছিলেন। মুজদালিফা শব্দের অর্থ এজদালিফা, আরবি এজদালিফা শব্দের অর্থ নৈকট্য লাভ করা, অর্থাৎ তারা যে আদম এবং হাওয়া যে পৃথিবীতে এসে প্রথম নৈকট্য লাভ করলেন সেই থেকেই হজের একটি অংশ হয়ে যায় এই মুজদালিফায় অংশগ্রহণ করা। আমরা রাতে আজকে মুজদালিফায় যাব, সেখানে রাত্রি যাপন করা হবে এবং 70টি কঙ্কর নিক্ষেপ করার জন্য সেই পাথর সংগ্রহ করা হবে মুজদালিফাতে। মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে আমরা চলে যাব মিনায় আমাদের তাঁবুতে এবং সেখানে বড় জামারাতে 7টি কঙ্কর নিক্ষেপ করা হবে এবং তারপরে যারা কিরান এবং তামাত্তু হজ করতে এসেছেন তারা কোরবানি করবেন এবং কোরবানি করার পর মাথা মুন্ডন করা হবে বা মাথা নাড়া করা হবে। তারপরে মাথা নাড়া করে স্বাভাবিক পোশাক পরে মক্কার মসজিদুল হারামে কাবা শরীফ তাওয়াফ করার জন্য হাজিরা যাবেন এবং সেখানে সাই করবেন। তাওয়াফ সাই শেষে তারা আবার ফিরে আসবেন মিনাতে এসে এই 11 এবং 12 জিলহজ 3টি শয়তানকে প্রতীকী অর্থে 7টি করে মোট 21টি করে পাথর নিক্ষেপ করা হবে। এখানে জনশ্রুতি আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এসেছিলেন তখন এই জামারার এখানেই শয়তান তাকে ধোঁকা দিয়েছিল এবং সেইখানে তিনি শয়তানকে এই কঙ্কর নিক্ষেপ করেছিলেন। সেই প্রতীকী শয়তানকে আমরাও ইনশাল্লাহ প্রতীকী অর্থে কঙ্কর নিক্ষেপ করব এবং 11-12 2 দিন কঙ্কর নিক্ষেপ করার পর বিদায়ী তওয়াফ করে যারা দেশে ফিরে যাবেন এবং যারা হজের আগে যারা মদিনা যাননি তারা মদিনা সহ নিজ নিজ দেশে ফিরে যাবেন। সৌদি আরবের আরাফাতের ময়দান থেকে ফেরদৌস ফয়সাল।